আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ক্লাসে আমরা নিয়ে আসছি নুনে কুতনি। তো আমরা আজকে শিখব নুনে কুতনি কাকে বলে। তো এখানে দেখেন নুনে কুতনি তানভিনের বামে, খেয়াল করেন তানভিনের বামে। তানভিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তো এখানে দেখেন তানভিনের বামে তাসদিদ বা জজম হইলে, তানভিনের বামে তাসদিদ বা জজম হইলে তানভিনের ভিতরে লুকায়িত নুনকে জের দিয়ে মিলাইয়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। কথাটা বুঝেন এবং মুখস্থ করে নেন। তানভিনের বামে তাসদিদ বা জজম হইলে তানভিনের ভিতরে লুকায়িত নুনকে জের দিয়ে মিলাইয়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন দেখেন, এই যে তানভিন লুমা জাতিন, এখানে এই যে দুই জের তানভিন হয়েছে। তো তানভিনের বামে, এই যে তানভিনের বামে তাসদিদ হয়েছে। তোমরা এখানে পড়ছিলাম তানভিনের বামে তাসদিদ বা জজম হইলে, সুতরাং এখানে তানভিনের বামে তাসদিদ হয়েছে। তো এখানে একটা লুকানো নুন আছে। তো নুনটা কিভাবে উচ্চারণ হবে নিচের উদাহরণে দেখেন। এই যে লুমাজাতি, হ্যাঁ লুমাজাতিল্লাযী হবে না, এখানে হবে লুমাজাতিনিল্লাযী। এই যে এটাকে নুনে কুতনি বলে, এটাকে। এটা ছোট একটা নুন, এটা এখানে রয়েছে। তো আমরা এটা ধরে পড়ব, লুমাজাতিনিল্লাযী। আবার দেখেন খয়রল ওয়াসিয়্যাতু আমরা বলবো না, এখানে ছোট্ট একটা নুন আছে আর নুনের নিচে জের আছে, সুতরাং আমরা এটাকে পড়ব। কারণ খয়রনিল ওয়াসিয়্যাতু। আবার দেখেন নূহু নিবেনাহু। এই ছোট নুনটা আমাদেরকে অবশ্যই ধরতে হবে, কারণ এটা নুনে কুতনি, আর নুনে কুতনি অবশ্যই আদায় করতে হবে। তো আজকের ক্লাসে আমরা শিখলাম নুনে কুতনি কাকে বলে এবং তা কীভাবে আদায় করতে হয়। অবশ্যই আমরা আজকের ক্লাসটাকে গুরুত্ব দেব এবং এটা মুখস্থ করে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।